হে এভরিওয়ান, কেমন আছেন সবাই? সো আজকে আমি মূলত আলোচনা করব ফরেক্স মার্কেটে কয়েক ধরনের ট্রেডার পাওয়া যায় এবং সবার ট্রেডিং স্টাইল, সো টাইম ফ্রেম স্ট্র্যাটেজি বা আলাদা আলাদা কীভাবে জনপ্রিয় ট্রেডারের সিস্টেমের যে তালিকাটা, সো সকল বিষয় আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। সো ফার্স্ট অফ অল যেটা বিষয় আলোচনা করবো সেটা হচ্ছে স্কাল্পিং। খুব ছোটো টাইম ফ্রেমে এটা সাধারণত ব্যবহার হয়। আপনারা জানেন স্কাল্পিংটা এটা সাধারণত 1 মিনিট থেকে 5 মিনিটের ভিতরে সীমাবদ্ধ থাকে, মানে কয়েক মিনিট বা কয়েক সেকেন্ডের ভিতরে এন্ট্রিগুলো ক্লোজ দেওয়া হয়। বড় লট নিয়ে সাধারণত এন্ট্রিগুলো নেওয়া হয়, যদিও স্কাল্পিং অনেক হাই রিস্ক, কিন্তু কেউ যদি তার স্কিল ডেভেলপের মাধ্যমে এন্ট্রিটা সে কন্ট্রোল করতে পারে, সো এটা ভালো। তারপরে যেটা হচ্ছে ডে ট্রেড। সো ডে ট্রেড সাধারণত একদিনের ভিতরেই ট্রেডগুলো বন্ধ করে দেয়, রাতের আগেই ট্রেড অফ করে দেয়। সাধারণত 15 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা চার্টে সাধারণত ডে ট্রেডগুলো করা হয়। সো এটাও ভালো যদি কেউ আপনার চায় যে না আমি হোল্ড করবো না একদিন, সো তাদের জন্য এটা খুবই ভালো। সো তারপরে যেটা থাকে পজিশনাল ট্রেডার, ইনভেস্টর টাইপ, কয়েক মাস বা কয়েক বছরও ইভেন ধরে রাখে ফান্ডামেন্টাল অ্যানালিসিসের উপর ভরসা করে। এরা সাধারণত মার্কেট চার্ট, উইকলি, মান্থলি অ্যানালিসিস করে লং টার্ম হোল্ড করে। যেমন আমি আপনাদের মাঝে যে এন্ট্রিগুলো শেয়ার করি আমার ফেসবুকে বা গ্রুপে, সো এগুলো সাধারণত আমি লং টার্ম হোল্ড করি। সো এটা মান্থলি 1-2 মাস থাকে না, আপনার এটা 1 উইক, 2 উইকও অনেক সময় হোল্ড করার প্রয়োজন হয়। এই যে এন্ট্রিগুলো দেখছেন সবই তো আপনাদের মাঝে লাইভ শেয়ার করা। সো এগুলো আমি অনেক সময় দেখেন না 2-3 দিন, 1-2 সপ্তাহ, 4-5 দিন, অনেক দিন হোল্ড করা থাকে। সো তারপরে যে টিপিটা হিট করে। সো তারপরে যেটা থাকে অটোমেটিক ট্রেড, অ্যালগো যেটাকে বলে, বা ইএ। সো বর্তমান এআই যুগ, সো রোবোটিক সিস্টেমে খুব অ্যাডভান্স লেভেলের অনেক কিছু বের হয়েছে। সো আপনারা যদি এআই ভিত্তিক যে সিস্টেম ওয়াইজ জিনিসগুলো বের হচ্ছে, সবাই সলভ করার ট্রাই করতেছে অনেকভাবে যে এআই দিয়ে কীভাবে ট্রেডিং চার্টটা বা অ্যানালাইসিসটা সলভ করা যায়। সো রিসেন্টলি বর্তমানে আমি ইয়ে নিয়ে একটু কাজ করতেছি কীভাবে এটার পারফরমেন্সটা একটু বিল্ড আপ করা যায়। সো লাইক ইন ফিউচার আমার প্ল্যানিং আছে একটু অটোমেটেড লেভেলে ট্রাই করা। সো এটা খুবই দুর্দান্ত। আপনি যদি অটোমেটেড ট্রেডটা নিজের স্ট্র্যাটেজি অনুযায়ী মেক করতে পারেন, এটা খুবই ভালো। আপনার ইন ফিউচারে আপনার সাইকোলজি কন্ট্রোলের জন্য খুব উপকার হবে। এই যে আমি দেখেন যে ইন্ডিকেটরটা মেক করছি, এটাকেও অটোমেটেড করার ট্রাই করতেছি। সো এটা যে বাই সিগন্যালগুলো দিছে 5 মিনিট পর্যন্ত বাই সিগন্যাল, কোনো ধরনের সেল কোনো সিগন্যাল নাই। সো এটা সাধারণত আপনার লং টার্ম থেকে মার্কেট ডাটা অ্যানালিসিস করে শর্ট টার্মে একটা সুন্দর একটা সিগন্যাল দেয়। খুবই দুর্দান্ত কাজ করে। আসলে বর্তমান এআই যুগ, যুগের সাথে তাল মিলিয়ে মার্কেটে সার্ভাইভ করতে গেলে বা ভালো কিছু করতে গেলে এআর হেল্প নিতে হবে। সো যাই হোক, সো তারপরে যেটা থাকে সাধারণত নিউজ ট্রেড। সো নিউজ ট্রেড যদিও রিস্ক অনেকে করে, বড় যে নিউজগুলো থাকে যেমন এনএমপি, সিপিআই, ফোমস, এই সময়গুলো সাধারণত মার্কেটের ভোলাটিলিটি থাকে। সো মার্কেট হঠাৎ ভোলাটিলিটি যেটা আসে এটা অনেকে কাজে লাগায় ট্রেড করে। সো যাই হোক, সো আপনারা এটাও খেয়াল রাখতে পারেন যে নিউজ ট্রেড। ওকে। সো তারপরে যে ধরনের ট্রেড মানুষ বেশি ফলো করে বর্তমানে, সেটা হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট। ওকে, স্মার্ট মানি কনসেপ্ট হচ্ছে সাধারণত ব্যাংক বা হেজ ফান্ড, তারা সাধারণত স্মার্ট মানি কনসেপ্টটা ইউজ করে। এটা সাধারণত মার্কেটের স্ট্রাকচার, লিকুইডিটি, অর্ডার ব্লক, এইসব দেখে সাধারণত এটা এন্ট্রি নেয়। সো এখানে সাপ্লাই ডিমান্ড দেখতেছেন, লিকুইডিটি দেখতেছেন, সো আপনারা এইগুলো যদি স্টাডি করেন, সো স্মার্ট মানি কনসেপ্টটা আপনারা আয়ত্ত করলে ট্রেডিং জার্নিটা সুন্দর হবে। সো আমার যে এন্ট্রিগুলো আমি আমার গ্রুপে শেয়ার করি, হোয়াটসঅ্যাপ গ্রুপ, এখানে হিউজ একটা মেম্বার আছে যাদেরকে আমি ফ্রি সিগন্যাল দিয়ে আসতেছি। সো এইখানে আমি অধিকাংশ এন্ট্রিগুলো স্মার্ট মানি কনসেপ্ট এবং আমি যে বিবিএমএ অ্যাডভান্স একটা স্ট্র্যাটেজি ইউজ করি, এগুলো মিলাই আর কি সিগন্যালগুলো দেওয়া হয়। সো গ্রুপের সিগন্যালগুলোই মূলত ফেসবুকে পরবর্তীতে যে দেই। সো প্রতিটা এন্ট্রি দেখেন, এই এন্ট্রিগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে স্মার্ট মানি কনসেপ্টের এন্ট্রিগুলো কীভাবে হয় বা এর পারফরমেন্সটা কেমন। সো স্মার্ট মানি কনসেপ্টের পারফরমেন্সটা দুর্দান্ত। সো ফরেক্স মার্কেটে মূলত এই 7 ধরনেরই ট্রেডার পাওয়া যায়, কিন্তু আপনার এরা বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি, বিভিন্ন ধরনের হাজারো স্ট্র্যাটেজি আছে মার্কেটে, কিন্তু মূলত ট্রেডার এই 7 ধরনের। সো এর ভিতরে জনপ্রিয় যে ট্রেডারগুলা, এরা সাধারণত এই 7টা সিস্টেমেই ট্রেড করে।
ওকে। সো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন বা দেখেন, আপনারা কোন বিষয়ে আরও জানতে আগ্রহী অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেই বিষয়ে ভিডিও মেক করার ট্রাই করব। থ্যাংক ইউ এভরিওয়ান।